ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এখন ইন্টেলে 10% ইকুইটি স্টেক নিতে আলোচনা করছে, যা $10.9 বিলিয়ন মার্কিন ডলার চিপস অ্যাক্ট গ্র্যান্ডকে ইকুইটিতে রূপান্তর করার মাধ্যমে হবে। সিদ্ধান্তটি ইন্টেলের স্ট্রাগলিং ফাউন্ডারি বিজনেসকে একটু ব্রিদিং রুম দিতে পারে, কিন্তু কোম্পানির উইক প্রোডাক্ট রোডম্যাপ এবং কাস্টমার অ্যাকুইজিশন চ্যালেঞ্জেস এখনও চলছেই। এইচএসবিসি ব্যাংক বাংলাদেশ খুচরা ব্যাংকিং সেবা বন্ধের অংশ হিসাবে একদিনে প্রায় 3 শতাধিক কর্মীকে ছাঁটাই নোটিশ দিয়েছে, যার মধ্যে দীর্ঘদিনের অভিজ্ঞ কর্মীরাও রয়েছেন। আকস্মিক সিদ্ধান্তে কর্মীরা ক্ষোভ প্রকাশ করে দাবি দাওয়া তুললেও ব্যাংক কর্তৃপক্ষ তা মানতে অনাগ্রহী। এদিকে গ্রাহক ও ঋণ গ্রহীতারা ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। বাংলাদেশি ব্যাংকের ক্যাপিটাল বেজ এখন সাউথ এশিয়ার সবচেয়ে দুর্বল, কারণ তাদের সিআরএআর মাত্র 3.08%, যেখানে নিয়ম অনুযায়ী অন্তত 12.5% দরকার। অন্যদিকে ইন্ডিয়া, শ্রীলঙ্কা আর পাকিস্তান অনেক বেশি স্ট্রং রেশিও ধরে রেখেছে, তাই তারা তুলনায় অনেক সেফ অবস্থায় আছে। কেন ফুটওয়্যার ঘোষণা করেছে যে ট্যারিফ থাকা সত্ত্বেও তারা 2025 সালে কোনো প্রাইস হাইক করবে না। কোম্পানিটি জানায় এই সিদ্ধান্ত সম্ভব হয়েছে তাদের ডাইভার্সিফাইড সাপ্লাই চেনের কারণে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ডমিনিকান রিপাবলিক ও থাইল্যান্ডে নিজস্ব কারখানা, পাশাপাশি ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং বাংলাদেশে পার্টনার ফ্যাসিলিটি।